জীবনের যে মূল অস্তিত্ব, মানবাত্মা, সত্যের ভিত্তিতে জীবনের যে আত্মপরিচয়, মানব সত্তা, সেটাই চিন্তাই হয়ে গেছে এখন দুনিয়ার মানুষ। এখন আমরা অধিকাংশ মানুষের জানি না যে মানুষ, আমি মানুষ হিসাবে আমাদের সবার অস্তিত্ব চিন্তাই হয়ে গেছে। আর আমরা যারা ধর্মের দাবি করি সত্য হিসাবে, যার যার ধর্মকে যারা আমরা সত্য মনে করে পালন করি, আমাদেরকে বুঝতে হবে আসলেই যে আমরা যারা নিজ নিজ ধর্মের দাবি করছি সেটা আসলেই ধর্ম কিনা, নাকি ধর্মের নামে কোনো ধোঁকা। ইসলাম এবং অন্য সকল ধর্মের নামে অনেক ধোঁকা প্রতারণা দুনিয়াতে এখন কায়েম হয়ে গেছে। আমরা দুনিয়াতে অনেক মানুষ, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের দাবি করি। আমরা এক একজন এক এক মত পথের দাবি করি। আমরা কেউ বলি আমরা মুসলিম, আবার কেউ বলি আমরা মুসলিম নই হিন্দু, কেউ বলি আমরা হিন্দু নয় মুসলিম, কেউ বলি আমরা খ্রিস্টান, কেউ বলি আমরা এক এক ধর্ম এক এক মতবাদ। কিন্তু আমরা মুসলিম হই না হই, হিন্দু বা খ্রিস্টান, ইহুদি বা বৌদ্ধ হই বা না হই, আমরা এক একজন এক একটা দাবি করি, আরেকটা আমরা দাবি করি না। আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম আদর্শ মতবাদের দাবি করতে পারি এবং করি, কিন্তু একটা কমন দাবি আছে যেটা আমাদের সবাইকে করতে হয়, করি। আমি বলতে পারি আমি হিন্দু নই মুসলিম, বা আমি মুসলিম নই আমি হিন্দু, কিন্তু আমি মানুষ নই, এটা আমরা কেউ বলতে পারবো না। আমরা দুনিয়ার সবাই যে মৌলিক দাবি, জীবনের প্রথম আত্মপরিচয়, যেই আত্মপরিচয়ের ভিত্তিতে, জীবনের যেই সত্যের ভিত্তিতে আমাদের জীবনের দয়াময় স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটার নাম আমি মানুষ। মানুষ জীবনের প্রথম সত্য, জীবনের শুরু। এই মানব সত্তা দয়াময় স্রষ্টা আমাদেরকে দান করেছেন। সত্য লাভের মাধ্যমে, স্রষ্টার বন্ধনে আমরা প্রকৃত মানুষ হব, সত্যভিত্তিক মানুষ হব, মানবিক মানুষ হব, যেন আমরা স্রষ্টার আলোর বন্ধনে, স্রষ্টার নামে আমাদের জীবন হয়। কোনো কিছু, কোনো মিথ্যা যেন আমাদেরকে দয়াময় স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে মিথ্যার দাস বানাতে না পারে। এবং মানুষ হিসাবে দয়াময় স্রষ্টা আমাদেরকে দুইটা মালিকানা দান করেছেন। যার মালিক সে, প্রত্যেক মানুষ তার জীবনের মালিক। এটা প্রদত্ত মালিকানা, আসল মালিক স্রষ্টা নিজে। স্রষ্টার পক্ষ থেকে স্রষ্টার রেসালাত, আর রেসালাতের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে দয়াময় স্রষ্টা তার নিজের জীবনের আত্মমালিকানা দান করেছেন। যার মালিক সে, অর্থাৎ কোন মানুষকে অন্য কেউ হত্যা করতে পারে না, জুলুম করতে পারে না, বন্দী করতে পারে না। প্রত্যেক মানুষকে যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার অথরিটি দিয়েছেন দয়াময় স্রষ্টা। যার বিশ্বাস আদর্শ নিয়ে তিনি চলবেন, যার কাছে যেটা সত্য মনে হয় তিনি সেটা নিয়ে চলবেন। কিন্তু অন্য মানুষের উপরে গায়ের জোরে, ক্ষমতার বলে, রাষ্ট্রকে ব্যবহার করে কেউ তার মত চাপিয়ে দিতে পারে না, অন্য মানুষের মতকে নিষিদ্ধ করতে পারে না। তবে প্রত্যেক মানুষের জীবনের যে আত্মমালিকানা, এরপর দয়াময় স্রষ্টা আমাদের সব মানুষকে যা দান করেছেন সেটা হচ্ছে বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব। রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে সাথে সারা দুনিয়ার সব সম্পদের উপরে মালিকানা, সারা দুনিয়ার বিচরণের অধিকার,
কর্মিক মুক্ত যে জীবন, জীবনের আত্মমালিকানা এবং দুনিয়ার সম্মিলিত মালিকানা, এটার নাম খেলাফতে ইনসানিয়া। আর এর ঊর্ধ্বে আমাদেরকে যেটা দান করেছেন সেটা হচ্ছে স্রষ্টার নামে আমাদের আত্মা, স্রষ্টার নামে আমাদের জীবন। এটাই হচ্ছে মানুষ হিসাবে জীবনের প্রাথমিক সত্য। স্রষ্টার নামে যে জীবন, সেটাই জীবনের অস্তিত্ব, মানুষ দাবির মৌলিক ভিত্তি। আর তা যদি না হয় তাহলে জীবন নাস্তিত্ববাদী জীবন হয়ে যায়, স্রষ্টা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জীবন মিথ্যার দাস হয়ে যায়, জীবন অন্ধকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর এই স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে জীবনকে মিথ্যার দাস বানিয়ে ফেলার জন্য আমাদের মানুষ হিসাবে আমাদের মানব সত্তা, সত্য ব্যক্তি অস্তিত্ব তথা আমার মানুষ আমি, আমার মানব আত্মা, সত্য ব্যক্তি আত্মাকে ছিনতাই করে নেওয়ার জন্য দুনিয়াতে যে মিথ্যার মূল আধার, যেই মারাত্মক বিষ, সেটার নাম বস্তুবাদ। এই বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে দুনিয়ার প্রায় সব মানুষকে আল্লাহর খাস বলিরা ছাড়া, বিশেষ ব্যতিক্রম ছাড়া দুনিয়ার প্রায় সব মানুষকে বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানবতাকে ছিনতাই করেছে এবং স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করেছে। স্রষ্টার নামে যে জীবন, স্রষ্টা ভিত্তিক যে আত্মপরিচয়, তা না থাকলে মানুষ দাবি মিথ্যা হয়ে যায়, মানুষ মিথ্যা হয়ে যায়, তা ছিনতাই করেছে। এবং বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানব জাতীয়তা, সেদিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে যে মানব জাতির শুরু, স্রষ্টার নামে যে মানব জাতির শুরু, সেই মানব জাতীয়তাকে ধ্বংস করে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ বিভিন্ন ভাবে মানবাত্মাকে, মানব সত্তাকে চিহ্নিত করে নাস্তিক্যবাদী উপসর্গের মাধ্যমে, বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে মানব সত্তাকে হত্যা করে, মানব জাতীয়তাকে হত্যা উৎখাত করে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, শত্রুতা করে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি কায়েম করেছে। এই বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির মাধ্যমে মানবতাকে, মানব মণ্ডলীকে খণ্ড বিখণ্ড করে মানবাত্মাকে যেমন একদিকে নষ্ট করেছে, অপরদিকে মানুষে মানুষে কৃত্রিম ভেদাভেদ, বৈষম্য, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করে সারা দুনিয়াকে পাশবিকতা পাতার দুনিয়া, স্বৈরতার দুনিয়া, খুন-জুলুম অবিচারের দুনিয়া, হিংসার দুনিয়া, লুটতরাজের দুনিয়া, মিথ্যা জুলুমের স্বৈর দস্যুতার দুনিয়ায় পরিণত করেছে। আর এখান থেকে স্রষ্টার নামে যে জীবনের সত্য, স্রষ্টার আলো, রাসূলের আলোকে যে জীবনের আলোকিত জীবনের পথ, এবং আবার একক গোষ্ঠীবাদী রাজনীতির ঊর্ধ্বে সব মানুষের রাষ্ট্র, সব মানুষের দুনিয়া, দয়াময় স্রষ্টা তার রেসালাতের মাধ্যমে যে বিশেষ আদর্শ নির্বিশেষে, ধর্ম, মত, পথ নির্বিশেষে সব মানুষের জন্য যে রাষ্ট্র, সব মানুষের জন্য যে দুনিয়া দান করেছেন, তা উৎখাত, ধ্বংস, চিন্তাই হয়ে গেছে। তা আবার পুনরুদ্ধার করে, তা আবার পুনরুজ্জীবিত করে, পুনঃপ্রতিষ্ঠিত করে আবার মানব সত্তাকে জীবিত করা, মানবতার রাজনীতি প্রবর্তন করা, মানবতার রাষ্ট্র গড়ে তোলা, মানবতার দুনিয়া গড়ে তোলার জন্য শান্তির, ভালোবাসার, কল্যাণের, ন্যায়ের রাষ্ট্র এবং দুনিয়া গড়ে তোলার জন্যই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।